শ্রম দিতে হবে নিজে, এবং আমি খামার করে যদি বাসায় ঘুমাই তাহলে খামারে লাভ হবে এটা আশা করতে পারবো না। আমার কাজ আমারই করতে হবে, সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক। বড় আকারে হলে পরোক্ষভাবে, আর যদি ছোট আকারে হয় নিজের খেটে করতে হবে। লোক রেখে করলে তখন জায়গা জমি বিক্রি করে খামার চালাইতে হবে। আর বড় আকারে হলে প্রত্যক্ষভাবে এটাকে দেখাশোনা করতে হবে, কোয়ালিফাইড লোক রাখতে হবে যারা খামারে আগে চাকরি করছে এবং খামারের জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তাদেরকে দিয়ে খামার পরিচালনা করতে হবে। খামারে সফল হওয়ার মূল কারণ কি? সফল হওয়ার মূল কারণ আসলে সফলতা আল্লাহর হাতে। আমি যতই লালন পালন করি, যতই চিকিৎসা দেই, আল্লাহ যদি রহমত না করে তাহলে কারো সফলতা হওয়ার কোনো রাস্তা নেই। কারণ এই পর্যন্ত আমার একটা গরু আল্লাহ পাক নেই নাই, সুস্থ রাখছে এবং কোনো গরু মারা যায় নাই। এই পর্যন্ত আমি যত খামারের সাথে দেখছি 4-5 বছরে সবারই কোনো না কোনোভাবে বাছুর হোক আর গাভী হোক আর ষাঁড় হোক মারা গেছে। তাই এই জন্য আমি আল্লাহর কথা বললাম যে সফলতা আল্লাহর হাতে। আমরা চেষ্টা করে যাবো। হ্যাঁ, চেষ্টার ভিতরে সেটা হলো ন্যাচারাল খাবার, যেটা স্বাভাবিক খাবারটা খাওয়াইতে হবে, তাহলে ঝুঁকি থাকবে না। নিয়মিত চিকিৎসা এবং ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা, তাহলে আপনার কথাবার্তায় এটাই বুঝলাম যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, নিয়ত ঠিক রেখে সঠিকভাবে লালন পালন করতে হবে। তাহলে নতুনদের উদ্দেশ্যে আর কি, যে কীভাবে শুরু করলে তারা আসলে সফলতার মুখ দেখতে পারবে? শুরু করলে স্বল্প পরিসরে শুরু করতে হবে, চারটা দিয়ে শুরু করতে হবে। আর যদি বেশি টাকা পয়সা থাকে ইনভেস্ট করতে পারে, তাহলে মিনিমাম 10 থেকে 20টা না হলে পোষাইতে পারবে না। 20টা গরু হলে 2জন লোক রেখে তখন খাবার পরিচালনা করে লাভবান হতে পারবে, তাহলে লোকসান হবে। বকনা না গাভী আসলে কোনটা দিয়ে শুরু করা হবে? আমার মতে গাভী, বকনা এবং ষাঁড়, এই তিনটার মিশ্রণে খামার শুরু করতে হবে। যদি সামান্য কিছু ইনকাম না আসে তাহলে নতুন উদ্যোক্তারা এইভাবে ইনভেস্ট করতে পারবে না, একটা পর্যায়ে অনীহা এসে যাবে। আর যখন এই গাভী থেকে দুধের কিছু টাকা আসবে, এই টাকা দিয়ে অন্তত এই গরুগুলির খাবার যদি ক্রয় করতে পারে, রাখালের বেতনটা পকেট থেকে দিল। একটা পর্যায়ে যে যখন বকনাগুলি গাভী হবে, ওই গাভী থেকে তখন ওইগুলির দাম বাড়বে, অ্যাসেট বাড়বে, তারপরে ওইখান থেকে যে রিটার্ন আসবে ওই দিয়ে খামার পরিচালনা করতে পারবে। ষাঁড় গরু থাকলে সুবিধা, যে কোনো সময় টাকার প্রয়োজন, একটা ষাঁড় 50,000 টাকা দিয়ে কিনছে, 6 মাস পারলো 1,20,000, 1 লাখ যেটাই হলো বাজার দর অনুযায়ী বিক্রি করলে তাৎক্ষণিক টাকাটা পাওয়া যায়। এই জন্য তিনটার মিশ্রণ আমার মতে, এটা আইন না বা কোনো বলবো না যে এইটাই করতে হবে, এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি। খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলেন আপনি। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।